পাবি না নৌকা ঠেকবি শেষ বেলায় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় তোরা কে যাবি আয় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় তোরা কে যাবি আয় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় দিনের নবী নায়ের মাঝি বোটে হবেন হযরত আলী দিনের নবী নায়ের মাঝি বোটে হবেন হযরত আলী আর ইনজিল ফাতিমা তোরা কে যাবি আয় উম্মতের কান্ডারি নবী তোরা কে যাবি আয় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় শাহাদাতের বাদাম তুলে চলছে নৌকায় ওজন ধরে শাহাদাতের বাদাম তুলে চলছে নৌকায় ওজন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে গান গায়ে সদাই উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় দিন থাকিতে সদাই করো থাকিতে বেলা নৌকা ধরো দিন থাকিতে সদাই করো থাকিতে বেলা নৌকা ধরো ডুবিলে বেলা পাবি না নৌকা ডুবিলে বেলা পাবি না নৌকা ঠেকবি শেষ বেলায় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় উম্মতের কান্ডারি নবী তোরি বইয়া যায় আলহামদুলিল্লাহ দিন থাকিতে সদাই করতে হবে আর থাকতে বেলা নৌকা ধরো ডুবলে বেলা পাবি না নৌকা ঠেকবি শেষ বেলা কথা বলেন ঠিক না বেঠিক দিন থাকিতে আমাদের বসে থাকা ঘুম পাড়া আলসতা করা বেহুদার সময় নষ্ট করা যাবে না কেননা দিনটাই আমাদের চলে যাচ্ছে ফুরায়ে যাচ্ছে কিনা যেদিন ওই বেলাটা ডুবে যাবে সেই দিন একটা আমল করার আর ক্ষমতা থাকবে জোরে বলেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরুন কুদুহান নাসু ওয়াল হিজারাব আল্লাহ বলতেছেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া কি দিয়া জোরে বলেন মানুষ আর পাথর এই ঘোষণাটা কে দিয়েছেন আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা হয় যখন আল্লাহ বলেন নূরুন কুদুহান নাস ওয়াল হিজারাব ওই জাহান্নামের আগুন হবে একমাত্র পাথর আর মানুষ হে দুনিয়ার বাবনগণ এই ঘোষণাটা শুনিয়া কিছু পাথরগুলো খসে খসে পড়তে লাগলো আবার কিছু কিছু পাথর ফেটে ফেটে যাচ্ছিল আবার কিছু পাথর গলে গলে পানি পড়তেছিল আবার কিছু কিছু পাথর অমর হয়ে আছে কিনা জোরে বলেন হে দুনিয়ার বাবনগণ এই ঘোষণা শুনে পাথর কান্দে পাথর খসে খসে পড়ে আর আমরা হলাম মানুষ আমাদের মধ্যে আল্লাহ জ্ঞান দেশে দেশে কিনা বুদ্ধি জ্ঞান বেরেন সব কিছু দেশে দেশে কিনা কিন্তু তাও আমাদের জাহান্নামের কোনো ভয় আছে
ওই দোজকের কোনো ভয় আমাদের মধ্যে নাই। যদি দোজকের ভয়, যদি ওই জাহান্নামের ভয় থাকতো, আমরা কেউ কোনোদিন নামাজ ছাড়তে পারতাম? জোরে বলেন। কোনোদিন গীবত করতে পারতাম না, কোনোদিন আমরা অহংকার করতে পারতাম? জোরে বলেন। অহংকার যদি করেন, অহংকারী যতই আমল করবে, কোনো আমলই তার কাজে লাগবে। কথা বলেন। দুনিয়ার মাবুন গো, হযরত আদম আলাইহিস সালাম যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, প্রথম সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ জিনকে। কার সৃষ্টি করেছিলেন? জিন। জিন জাতি সব মারামারি করে রক্তপাত হয়ে ধ্বংস হয়ে গেল। এমন সময় রব্বুল আলামিন দেখতেছেন কিছু ফেরেশতা সমাবেশে আলোচনা করতেছে। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও ফেরেশতা, কিন্তু আমি একটা কথা বলতে চাই। ফেরেশতারা বললেন, বলুন কি বলতে চান? আমার আল্লাহ বলতেছেন, ফেরেশতা, আমি ইনসানকে সৃষ্টি করতে চাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি মানুষকে সৃষ্টি করবেন না কেন? না, আপনি জিনকে সৃষ্টি করেছিলেন যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য তো জিনরা মানি নাই, আপনার হুকুম মানি নাই, আপনার ইবাদত করে নাই, তারা নিজেরাই মারামারি করে রক্তপাত ধ্বংস হয়ে গেছে। কিন্তু আপনি ওই মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করবেন, সেই মানব আপনার হুকুম মানবে না, সিজদা করবে না, ইবাদত করবে না। আমরা ফেরেশতায় যথেষ্ট পরিমাণ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হ্যাঁ ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তখনই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমরা যা বলেছি আর কোনোদিন বলবো না, আপনি যা ইচ্ছা তাই করুন। আমার রব্বুল আলামিন তখনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিলেন। হে দুনিয়ার মাবুদ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ, কত ফেরেশতাকে পাঠাইয়া দিলেন মাটি আনার জন্য। কিন্তু কোন ফেরেশতা মাটি আনতে পারলেন না। কেন না? মাটিরা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। যে ফেরেশতা আমাদের মাটি দিয়ে ওই মানুষকে সৃষ্টি করবেন আমার আল্লাহ, কিন্তু সেই মানুষ দোজকের আগুনে পড়ে ছাই হয়ে যাবে, আমরা মাটি সইতে পারবো না। এমন ভাবে কান্নাকাটি করে কোন ফেরেশতা ওই মাটি আনতে পারলেন না। মাটির কান্না কোন ফেরেশতা সহ্য করতে পারে না। লাস্টে আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ওই মাটি আনতে জিদ্দায় পাঠিয়ে দিলেন। হে দুনিয়ার মামুনগা, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে জানা যায় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল অনেক জায়গার মাটি, এবং ইরাকের মাটি, ভারতের মাটি, এবং অন্য অন্য রাষ্ট্রের মাটি, এবং তার মুখখানা জান্নাতুল ফেরদাউসের মাটি, জিহ্বাখানা জিদ্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যখন আজরাইল আলাইহিস সালাম যখন মাটি আনতে চলে গেল, মাটির কাছে যখন পৌঁছে গেল, মাটি যখন ধরলেন, মাটি কেঁদে জারে জারে হয়ে যায়। হে ফেরেশতা, তুমি আমাকে দিয়ে মানুষকে সৃষ্টি করিও না, কিন্তু ওই মানুষই দোজকের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমি সেই মাটি আমার দিয়ে কোনো মানুষকে যেন আল্লাহ সৃষ্টি না করে। দোজকের ভয় করে, কিসের ভয়? এমনই কান্না কাঁদতেছে, কিন্তু আমার রব্বুল আলামিন এমন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, সেই ফেরেশতা কানেও শোনে না, কারোর কথাও শুনতে পায় না, তার কোনো দিলে কোনো মায়া দয়া নাই। সে ওই মাটি নিয়ে আসলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাটি আনিয়া যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর যখন আমার আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। কার হুকুম? কথা বলেন, আল্লাহর হুকুম। তখন সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, কিন্তু ওই আজাজিল সিজদা করলো না। আজাজিল ছেলে একটা জেনের সন্তান। কিসের সন্তান? জোরে বলেন। জেনের সন্তান। কিন্তু
যেন সবাই মারামারি করে রক্তপাত হয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু ওই আজাজিল নাবালক ছিলেন, ও দুনিয়ার মধ্যে তখন ছিলেন। তখন ফেরেশতারা লালিত পালিত করত, লালিত পালিত করার পর ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আপনি যদি আমাদের একবার যদি হুকুম করেন তাহলে এই আজাজিলকে আমরা আকাশে তুলে নিতে পারি। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন। আল্লাহর হুকুম পাইয়া ওই ফেরেশতারা আজাজিলকে আকাশে তুলে নিয়ে গেল। আকাশে যখন তুলে নিয়ে গেল, নিয়ে যাই তখন ফেরেশতারা ওই আজাজিলকে নালিত পালিত করতে লাগলো। যখন পালিত করতে লাগলো, আজাজিল কেমনে বড় হয়, কেমনে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে লাগলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন ইবাদত করে একটা সিজদায় তিনি ৭০ বছর কাটাইয়া দেয়। এমন ইবাদত আল্লাহর করতে লাগলো। এমন কোন জায়গায় আজাজিলের সিজদা করতে বাকি রইল না। এ দুনিয়ার মাবুলগণ, ওই আজাজিল সমস্ত জায়গায় আল্লাহর সিজদা রাখেছে। ওই ইবাদত করতে করতে উহুদ পাহাড় সমান ইবাদত করে ফেলেছে। যারা বলে সুবহানাল্লাহ। কত সমান পাহাড় সমান ইবাদত করে ফেলেছেন। এমন সময় যখন আল্লাহ তাআলা আরশের গায়ে লিখে দিয়েছেন, হে ফেরেশতারা, তোমাদের মধ্যে যদি কেউ আমার একটা কথা অমান্য করে তার গলে নালতের তক্তা ঝুলবে এবং সে জাহান্নামে তার ঘোষণা হয়ে যাবে। সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত থেকে তার বহিষ্কার করে দেওয়া হবে। এই ঘোষণা যখন আমার আল্লাহ দিলেন, ওই আজাজিল ওইটা দেখিয়া ফেরেশতারা এই ঘোষণা দেখিয়া ফেরেশতারা আল্লাহর হুকুম আল্লাহর ভয়ে তখন ওই আজাজিলকে বললেন, আজাজিল রে, তোমরা আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করো। কার জন্য? ফেরেশতার জন্য। ফেরেশতারা বললেন আজাজিলকে যে আমার জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, আমার আল্লাহ যেন আমাদের জন্য ওই নালতের তক্তা যেন গলায় না ঝুলায়। কিন্তু তখনই ওই আজাজিল ফেরেশতার জন্য দোয়া করলেন, কিন্তু নিজের কথা ভাবলেন না। কথা বলেন, নিজের কথা ভেবেছিল না। কারণ এমন এমন কিছু লোক আছে কিনা, জোরে বলেন। হে দুনিয়ার মামুনগণ, কিন্তু নিজের কথা ভাবলেন না, নিজের জন্য দোয়া চাইলেন না। কিন্তু সেই আজাজিল সবাই সিজদায় পড়ে গেল, কিন্তু আজাজিল সিজদা করলেন না। আজাজিল করল অহংকার। কি করেছিল, জোরে বলেন? অহংকার করলেন। অহংকার যখন করলেন, আমার আল্লাহ বললেন, আজাজিল তুই আমার আদমকে সিজদা কর। বলে কেন সিজদা করব? যার আমি নিজ হাতে তৈরি করেছি, আর সে হলো একটা মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। কেন আমি কেন ওর সিজদা করব? করল অহংকার। আর অহংকারকে আল্লাহ পছন্দ করে না। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে জমিন পারে না রে ঘুম, আসমানে জমিন পারে না রে ঘুম, তাহার সঙ্গে হাও মিলতন ঘুম হবে তোমার মাহুতের জ্বালাতন। ঘুম হবে তোমার মাহুতের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গাছে পালা পারে না রে ঘুম, গাছে পালা পারে না রে ঘুম, তার সঙ্গে হাও মিলতন, তাহার সঙ্গে হাও মিলতন। ঘুম হবে তোমার কবরের জ্বালাতন, ঘুম হবে তোমার কবরের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
পশু পাখি পারে না রে ঘুম, পশু পাখিও পারে না রে ঘুম, তার সঙ্গে হাও মিলতন, ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন, ঘুম হবে তোমার হাসরের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নদী নালা পারে না রে ঘুম, নদী নালা পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার বিচারের জ্বালাতন, ঘুম হবে তোমার বিচারের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে বেহেশত পারে না রে ঘুম, জান্নাতে বেহেশতে পারে না রে ঘুম, তাহার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার মিজানের জ্বালাতন, ঘুম হবে তোমার মিজানের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। সাত সূর্য পারে না রে ঘুম, আকাশের তারাও পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার সিরাতের জ্বালাতন, ঘুম হবে তোমার সিরাতের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর আরশ পারে না রে ঘুম, আল্লাহর কুরসি পারে না রে ঘুম, তাহার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার জান্নাতের জ্বালাতন, ঘুম হবে তোমার জান্নাতের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ার আল্লাহ পারে না রে ঘুম, আমার দয়ার আল্লাহ পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার বেহেশতের জ্বালাতন, ঘুম হবে তোমার বেহেশতের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ার নবী পারে না রে ঘুম, আমার দয়ার নবী পারে না রে ঘুম, তার সঙ্গে হও মিলতন, ঘুম হবে তোমার জীবনের জ্বালাতন, ঘুম হবে তোমার জীবনের জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মাবুনগো, আমাদের এমন এমন লোক আছে কিন্তু নামাজের টাইম চলে যায় তা ঘুমিয়ে আছে কিনা জোরে বলেন? আসমান জমিন কি ঘুম পারে? কথা বলেন। পশু পাখিরা কেউ কি ঘুম পারে? এ দুনিয়ার মাবুনগো, সারাদিন পশু পাখি মাঠে এবং ঘাটে আহার খোঁজ করে বেড়ায় কিনা জোরে বলেন? কত ঝড় জঙ্গলে ওরা আহার খুঁজে বেড়ায়। আবার রাতের বেলায় দেখবেন কিছুক্ষণ পর পরই আল্লাহর জিকির করে, জোরে বলে সুবহানাল্লাহ। করে কিনা? কথা বলেন। এ দুনিয়ার মাবুনগো, সামান্য আপনার বাড়ির মোরগ সে ভালো খাদ্য খাবারও খায় না, খায় জোরে বলেন। সেই বাড়ির মোরগটা আপনি জাগার আগেই তিনি জাগে ওঠেন। কথা বলেন। কিটা জাগে ওঠে, আপনার কোনো খোঁজ খবর নাই। ওই মোরগটা প্রত্যেক রাত্রি আপনার আগে জাগে। কথা বলেন না কে? শুধু আপনার আগে না, এই পাড়ারও আগে। কথা বলেন। শুধু পাড়ার আগেই নয়, তিনি এই গ্রামের
আগে এবং সারা জাহানের আগে জেগে ওঠে, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মামুনগা সেই মোরগ জেগে উঠে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? ওই মোরগটা ডাকতে শুরু করে, ডাকতে শুরু করে বলে রব্বুহুন সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বু মালাইকাতুর রূহ। এটা বলে ডাক দেয়। আমরা মনে বলি ওরে মোরগ কোক করে, বলেন না। ওই মোরগটা রব করে শুধু আল্লাহর। কার রব করে? কার ডাকে? জোরে বলেন। আল্লাহর জিকির করে, আল্লাহর ডাকে। দুনিয়ার মা বোন গো, তাই বলতেছিলাম অহংকার কি আল্লাহ পছন্দ করে? জোরে বলেন। করে না। সঙ্গে সঙ্গে ওই ইবলিস আজাজিলের নাম হয়ে গেল ইবলিস শয়তান। কি নাম? জোরে বলেন। ইবলিস শয়তান। কে নামটা দিয়ে দিলেন? কথা বলেন। আল্লাহ। তখনই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নালতের তক্তা ওই আজাজিলের গলায় আটকে পড়লেন। কিন্তু তখনই আজাজিল বলতেছে রব্বুল আলামিন, কিন্তু আপনি আমার গলায় কেন নালতের তক্তা ঝুলাইয়ে দিলেন? কিন্তু আপনি তো আমি বহুত ইবাদত করেছি, ওহুদ পাহাড় সমান আসমান সমান, সেই ইবাদত করার কারণে কি আমার কিছুই দিবেন না? আল্লাহ বলতেছেন আজাজিল তুই যা চাবি তাই দিব, কিন্তু জান্নাত দেব না। জান্নাত থেকে তোর বহিষ্কার করে দিছি। কার কথা? জোরে বলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। তুই যা চাবি তাই পাবি, কিন্তু জান্নাত তোর কোনোদিন দেব না, পাবি না। এ দুনিয়ার মাবুনগা লাল কালির দাগ ফেলে দিলেন। কি কালির দাগ? লাল কালির দাগ ফেলে দিল। জীবন আর কোনোদিন জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে? জোরে বলেন। পারবে না। তখনই আল্লাহ বলতেছেন আজাজিল তুমি কি চাও চাও, কিন্তু তোমার জান্নাত আমি দিব না। আজাজিল বলতেছে রব্বুল আলামিন আমার এই দুনিয়াটা যতদিন থাকবে ততদিন আমার হায়াত দিতে হবে। আল্লাহ বলেন তাই তোর দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার বলতেছে রব্বুল আলামিন আমি এক সেকেন্ডের মধ্যে যেন সারা জাহানটা ঘুরে আসতে পারি, এই শক্তিটুকু আমার দিয়ে দেন। আল্লাহ তাআলা তাই দিয়ে দিলেন। তৃতীয় নাম্বারে বলতেছে আল্লাহ আমি যেন যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারি। আল্লাহ বললেন আজাজিল রে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ছাড়া তুই যে কোনো রূপ ধরতে পারবি, কিন্তু আমার আখিরি নবীর রূপ কোনোদিন ধরতে পারবি না। 4 নাম্বারে আজাজিল বলতেছে রব্বুল আলামিন আমি যেন হওয়ার সঙ্গে মিশে থাকতে পারি, আমার যেন কেউ না দেখতে পারে। আল্লাহ তাই দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, তখন এই শক্তি নিয়ে আজাজিল খুব গর্বিত হয়ে গেল। তখনই তিনি হুহা করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলতেছে হে রব্বুল আলামিন, কিন্তু আজ থেকে আমি আদম সন্তানের পিছনে লাগবো। আমি কোন আদম সন্তানের বেহেশতে যেতে, জান্নাতে যেতে দেব না। কিডা বলতেছেন? জোরে বলেন। আজাজিল এই কথা যখন বললেন তোমার আদম সন্তানের আমি পশমের গোড়ায় গোড়ায় থাকবো, আমি কারোর ইবাদত করতে দেব না, কারোর আমি সৎ পথে চলতে দেব না। কথাটা কিডা বলতেছে? আজাজিল। কিডা বলতেছে? আজাজিল আল্লাহর কাছে বলতেছেন আমার রব্বুল আলামিন বললেন আজাজিল আমার যে মুমিন ও মুমিনাতা তাদের পশমে গড়ে যাওয়ার তার কোন ক্ষমতা আছে? জোরে বলেন। তার পশমের গড়ে যাওয়ার তার ক্ষমতা নাই। ওরে মুমিন ও মুমিন বান্দা বান্দি যারা তারা শয়তানের ধোঁকায় পড়ে না। কথা বলেন। শয়তানের ধোঁকায় পড়বে না, তাদের তুই পশমের গড়ে যাইতে পারবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, সেই ইবলিস শয়তান এখনো দুনিয়ার মধ্যে আছে কি আছে না? দুনিয়াটা যতদিন থাকবে
ইবলিস শয়তান ও ততদিন থাকবে এ দুনিয়ার মা বোন গো। ওর তো কাজই শুধু খালি ধোঁকা দেওয়া। কি কাজ জোরে বলেন? খালি মানুষকে ধোঁকা দেওয়া, কুপথে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজে বাধা দেয় এবং রোজায় বাধা দেয়, পর্দায় বাধা দেয়। কে বাধা দেয় জোরে বলেন? কে বাধা দেয়? ওই শয়তান বাধা দেয়। শয়তানের ধোঁকায় আমরা পড়ব জোরে বলেন? শয়তানের ধোঁকায় পড়ব না, কিন্তু শয়তানের ধোঁকায় যারা পড়ে তারা কোনোদিন আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, তারা কোনো জান্নাতে যেতে, বেহেশতে যেতে, জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে জোরে বলেন? এ দুনিয়ার বাবুন গো, শয়তানের ধোঁকায় পড়েও না। শয়তান হলে আমাদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার বাবুন গো, একদিন একটা শয়তান একটা বুড়ি মা যাইতেছিল ওই কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে। এমন সময় সবাই চলে গেছে, বুড়িটার বাড়িতে রেখে গেছে। বুড়িটা ছিল বড় ধার্মিক, কিন্তু হয় বুড়ি মা ছিলেন আল্লাহর ইবাদত বেশি বেশি করতেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দি ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বুড়ি মা দিয়ে সবাই চলে গেল। বুড়ি মা তখন হারিকেন হাতে করে টুকটুক করে ওই কোরআনের মাহফিলে যাচ্ছেন। এমন সময় পথের মাঝে দেখে বুড়ি। এমন সময় ইবলিস শয়তান ওই বুড়ি মার কাছে গেল, যে বলতেছে, বুড়ি মা কোথায় যাচ্ছ? বলতেছে, আমি ওই কোরআনের মাহফিলে যাব, কিন্তু আমার সবাই দিয়ে চলে গেছে, আমি একা একাই যাচ্ছি। ইবলিস শয়তান একটা যুবক সেজে বলতেছে, বুড়ি মা তুমি আমার কাঁধে ওঠো, তোমার ওখানে পৌঁছে দেব। এমন কথা যখন বলল, বুড়ি মা খুশি হয়ে গেল। খুশি হইয়া ওই যুবকের কাঁধে উঠলেন। যুবকটা কাঁধে করে ওই কোরআনের মাহফিলে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর তখন চলে আসতেছেন। এমন সময় বুড়ি মা বলতেছে, বাবা তুমি কার সন্তান? তোমার নাম কি? আর তোমার বাড়ি বা কোথায়? ওই পরিচয়টা দিলে না, তোমার মতো ভালো মানুষ তো আর নাই। তখনই তিনি বলতেছে, বুড়িমা তুমি কি আমার চেনো না? কিন্তু আমার নামটা হলো ইবলিস শয়তান। নামটা কি জোরে বলেন? নামটা শুনে বুড়িমা চিন্তিত হয়ে গেল। কেননা শয়তান তো শয়তানি করে, এ তো ভালো কাজ করেছে। কি কাজ? ভালো কাজ। আমাকে কোরআনের মাহফিলে পৌঁছে দিয়েছেন, এটা তো ভালো কাজ। তখন ইবলিসের কথা শুনে বুড়িমা বললেন, ঠিক তুমি কি সত্যিই ইবলিস? বলে হ্যাঁ। বলে ইবলিস তো তুমি, কিন্তু আমার ভালো কাজে সাহায্য করলে কেন? সাহায্য তুমি করলে কেন? বুড়ি মাটার কথা শুনে ইবলিস শয়তান বলতেছে, বুড়ি মা তুমি যে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যাইতেছিলে, একটা একটা কদমে 10টা করে নেকি। কয়টা করে নেকি? ওরে একটা একটা কদমে 10টা করে নেকি। তুমি যদি হেঁটে যাইতে রে বুড়িমা, তোমার কত নেকি না হতো। আর আমি কাঁধে করে পৌঁছে দিয়ে আসলাম তোমার নেকিগুলো প্রমাণের জন্য। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ভালো কাজ করেছে। কথা বলেন? ইবলিস সব জায়গায় ধোঁকা দেয় কিনা? লা ইলাহা লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার দয়ার নবী কান্দে যারে যার, আমার মায়ার নবী কান্দে যারে যার। কিসের জন্য কানসা গো নবী? কিসের জন্য কানসা গো নবী? নামাজ রোজা পাঠাইছি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। নবীজি বলে, ও গো আল্লাহ
এতিম নবী কান্দে যারে যার আমার এতিম নবী কান্দে যারে যার কিসের জন্য কানসা নবী কিসের জন্য কানসা নবী কোরআন হাদিসে পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো আল্লাহ নবীজি বলে ও গো আল্লাহ উম্মত যাই না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার দয়ার নবী কান্দে যারে যার আমার মায়ার নবী কান্দে যারে যার কিসের জন্য কানসা নবী কিসের জন্য কানসা নবী খাস পর্দা পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো আল্লাহ নবীজি বলে ও গো আল্লাহ উম্মত যাই না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মানুষরা কিন্তু এই রকমই ইবলিস শয়তান আমাদের সব সময় ধোঁকা দিতে থাকে কিনা ইবলিসের ধোঁকায় আমরা পড়ব জোরে বলেন সকালবেলা আজান হয়ে যায় কতজন সেই আজান শুনে নামাজ পড়ে না কিসের ধোঁকায় পড়ে কথা বলেন শয়তানের ধোঁকায় আবার কতজন দেখেন আত্মসুজনের বাড়ি যাইতেছে তখন পর্দায় ধোঁকা দেয় কিসে ধোঁকা দেয় জোরে বলেন পর্দায় ধোঁকা দেয় বলে তুই পর্দা করিস না এইরকম ভালো কথা বলেন সেই দিন দেখবেন পর্দা না করে তিনি চলতেছে কার ধোঁকায় পড়লো কথা বলেন শয়তানের ধোঁকায় পড়া যাবে না শয়তান নিয়ে যাবে ওই জাহান্নামের রাস্তায় ওই দোজখের দিকে জোরে বলে নাউজুবিল্লাহ এ দুনিয়ার মাবুনিগ দোজখের বড় ভয়ঙ্কর ওখানে গেলে কোনোদিন ফিরে আসতে পারবেন না এমন জঘন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির আল্লাহ বলতেছেন আল্লাহ শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় জঘন্য স্থান জোরে জোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এমন গুনাহ থেকে হেফাজত করুক সবাই বলি আমিন হে দুনিয়ার মাবুনগ জাহান্নাম থেকে আমার আল্লাহ যেন আমাদের সবারই হেফাজত করে এ দুনিয়ার মাবুনগ আল্লাহর হুকুমগুলি আমাদের মেনে চলতে হবে কার হুকুম জোরে বলেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি যারা অমান্য করবে তারা কাফের হয়ে ওই জাহান্নামে যাবে আর জাহান্নামটা বড় জঘন্য স্থান ওখানে থাকবে কতদিন চিরস্থায়ী কতদিন থাকবে ঘোষণাটা কার কার ঘোষণা আল্লাহর ঘোষণা কোনদিন মিথ্যা কথা বলেন এ দুনিয়ার মামুনগান আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহ ছাড়াই আমাদের আপন বলতে কেউ আছে কেউ নাই এই দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহর ইবাদত ছাড়া যাবে কি জোরে বলেন ইবাদত ছাড়া যাবে না আল্লাহর মহব্বতে পড়ে যাও দুনিয়ার মহব্বতে পড়িও না দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর ইবাদত ছাড়া যাবে জোরে বলেন লা ইলাহা